আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এখন 25শে ফেব্রুয়ারির মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে। যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলে অনেকগুলো অ্যানালাইসিসমূলক ভিডিও রয়েছে, বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এখন চলুন আমরা মার্কেটের আলোচনায় চলে যাই। আজকে শেয়ার মার্কেটে 3টি সূচকেরই ভালো পরিমাণে আপ হয়েছে। আজকে সর্বোচ্চ পরিমাণে লেনদেন হয়েছে গত 3 মাসের মধ্যে। আজকে শেয়ার মার্কেটের মূল সূচক 32.94 পয়েন্ট অর্থাৎ প্রায় 33 পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে। সরিয়া সূচক 6.95 অর্থাৎ 7 পয়েন্টের মতো আপ হয়েছে এবং 30 সূচক 3.87 পয়েন্ট অর্থাৎ 4 পয়েন্টের মতো আপ হয়েছে। আজকে লেনদেন গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ ছিল। আজকে টোটাল লেনদেন হয়েছে 607 কোটি অর্থাৎ 600 কোটি টাকার 600 কোটি টাকার ঘরে পৌঁছে গেছে শেয়ার মার্কেটের লেনদেন। আজকে টোটাল লেনদেন হয়েছে 660 কোটি 20 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 194টি শেয়ারের, দাম কমেছিল 155টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির শেয়ারে। আজকে প্রথম থেকেই মার্কেটে তেজিভাব বিরাজমান ছিল। আজকে মার্কেট তেমন ফল করতে দেখা যায় নাই। প্রথমে শুরু থেকেই মার্কেট তেজিভাব ছিল। যাই হোক, আজকে ভলিউমের দিক থেকে, আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক সেক্টর, টেক্সটাইল এগুলো মোটামুটি ভালো করেছে। আর ভলিউমের দিক থেকে ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এগুলো মোটামুটি ভালো করেছিল। আজকে অনেকগুলো শেয়ারই হল্টেড হয়েছিল। আপনারা এই হল্টেড শেয়ারগুলো দেখে আসতে পারেন। যাই হোক, আমি এখন মার্কেটে টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করব। আমি গত কয়েক মাস আগে আমি 5টা জোনে মার্কেটকে ভাগ করেছিলাম। গত 3 মাস যাবৎ সেই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছিল মার্কেট। যখনই এই মার্কেটটি তৃতীয় জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছিল উপরের দিকে উঠে, তখনই আবার ফল করছিল, আবার নিচে যখন চতুর্থ জোনটার মধ্যে ঢুকে যাচ্ছিল ফল করে, তখনই আবার মার্কেট উপরের দিকে টার্ন নিচ্ছিল। যাই হোক, গত 30শে জানুয়ারি যখন মার্কেট চতুর্থ জোনের ভিতর থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায়, তখন থেকে টানা এখন পর্যন্ত মার্কেট মোটামুটি বলা যায় যে ছোটোখাটো একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করে ফেলেছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে 30শে জানুয়ারির মার্কেট থেকে একবারে টানা মার্কেট এই নিচে চতুর্থ জোন ব্রেক করে উপরের দিকে উঠে যায় এবং একটানা তৃতীয় জোনের ভিতরে ঢুকে যায়। এখন পর্যন্ত মার্কেট তেমন পরিমাণ কারেকশন বা ফল দেখা যায় নাই। যাই হোক, মার্কেট গত 23শে ফেব্রুয়ারি মার্কেট উপরের যেই চতুর্থ জোনটা রয়েছে সেখানে টাচ করে কিছুটা নিচে নেমে এসেছিল। তারপরের দিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি মার্কেট উপরের দিকে উঠে সেই তৃতীয় জোনটার ভিতরে ঢুকে যায় এবং সেখানেই ক্লোজিং দেয় মার্কেট, এবং আজকে বেশ ভালো পরিমাণে আপ করেছে মার্কেট এবং প্রায় বলা যায় যে তৃতীয় জোনের মাঝখানের দিকে এখন মার্কেট অবস্থান করছে, কাছাকাছি দিকে অবস্থান করছে। তো যাই হোক, এটা একটা মোটামুটি ভালো পজিটিভ একটা দিক। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং এখানে মার্কেটে বড় বড় বিনিয়োগকারীরাও আস্তে আস্তে টাকা ঢালা শুরু করেছে। এমনকি বিদেশিরাও অর্থাৎ ফরেন ইনভেস্টররাও এই মার্কেটে এখন টাকা ঢালা শুরু করেছে। তো এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক বলা যায়। আশা করা যাচ্ছে যে মার্কেট এখান থেকেই সেই 30শে জানুয়ারি থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, এখন পর্যন্ত সেটা বলবৎ রয়েছে। অর্থাৎ বলা যায় যে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ডেই রয়েছে বলা যায়। মার্কেটে এখন পর্যন্ত ফুল আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে নাই, তবে একটা ছোটোখাটো আপ ট্রেন্ড হয়েছে।
আর সামনে আরও ভলিউম নিয়ে আস্তে আস্তে এখন কিন্তু ভলিউমে বাড়ছে, সো বলা যায় যে আরও ভলিউম নিয়ে মার্কেট আপ ট্রেন্ডমুখী হবে, এটাই আশা করা যাচ্ছে। তো গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে মার্কেটে ভলিউম অনেক পরিমাণে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। সো এটা পজিটিভ একটা দিক, তার মানে মার্কেটের বিনিয়োগকারীদের আস্তে 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 আসছে। তো আশা করা যাচ্ছে যে মার্কেট এই বছরের মে জুন মাসের দিকে, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের দিকে মার্কেট অনেকটা ভালো করবে এবং বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজিগুলা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। যাই হোক, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3.5 মাসের মধ্যে শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন। আমি প্রথমেই যেই কথাটি বলেছিলাম যে শেয়ার বাজারে আজকে যে 607 কোটি টাকার লেনদেন হয়েছে, এটা মোটামুটি বলা যায় 3.5 মাসের মধ্যে একটা সর্বোচ্চ লেনদেন বলা যায়। এই নিউজটিতে বলা হয়েছে যে আজকে ডিএসসি সূচক প্রায় 32.94 পয়েন্ট আপ হয়েছিল। আজকে টোটাল লেনদেন হয়েছিল 607 কোটি 20 লাখ টাকার শেয়ার। সর্বশেষ গত বছরের 7ই নভেম্বর আজকের থেকে বেশি এবং 600 কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। নভেম্বরের পরে এই বছরের আজকেই প্রথম 600 কোটি টাকার ঘর ছুঁল শেয়ার মার্কেটের লেনদেন। যাই হোক, এই নিউজটিতে এই পজিটিভ নিউজটাই করা হয়েছে। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 25শে ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ থাকা 10 শেয়ার। আজকে 25শে ফেব্রুয়ারি আজকে লেনদেনের শীর্ষ থাকা 10 শেয়ারগুলো হলো গ্রামীণফোন, অগ্নি সিস্টেম, শাইনপুকুর সিরামিক্স, ব্র্যাক ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, সিপাল, এনআরবি ব্যাংক, রংপুর ডেইরি এবং ইসলামী ব্যাংক। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 25শে ফেব্রুয়ারি ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। যে 5 কোম্পানি আজকে বড় লেনদেন হয়েছে ব্লক মার্কেটে সেগুলো হলো আলারাফা ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এমবি ফার্মাসিউটিক্যাল, যমুনা ব্যাংক এবং ঢাকা ব্যাংক। এই 5টি ব্লক মার্কেট শেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে 4টি হচ্ছে ব্যাংক খাতের শেয়ার, অর্থাৎ সামনে ব্যাংক খাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই গত কয়েকদিন থেকে ব্যাংক খাতের শেয়ারগুলোর ভলিউম এমনকি গেইনারের দিক থেকেও ব্যাংক খাতের শেয়ারগুলো ভালো করছিল। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। তো সামনে ব্যাংক খাতের শেয়ার, ইন্স্যুরেন্স খাতের শেয়ার মোটামুটি ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি আশা করছি খুব দ্রুতই মার্কেটের পজিটিভনেস ফিরে আসবে। পজিটিভনেস অলরেডি ফিরে এসেছে, মার্কেট আরও খুব দ্রুত মুভমেন্ট নেবে সামনের দিকে, এটাই আশা করছি। তো এই আশা করি আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।